জান্নাতীরা শুরু হয়ে যাবে উন্মাদের মতো, প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কান, আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। এত জোরে কর না। দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা, কোনো ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন। তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা পড়বার পড়ছে। মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, খালি শাস্তে শাস্তে সমশেষ। লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা, তো কারি আব্দুল বাসেতের ক্যাসেট এখন হওয়া যায় মাজুর, এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছিল এরা কয়, ও খেলে গে যাও। আর ই মোল্লারে খেলে দাও দিছে, আর মোল্লা ভাইছিল না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো ধরে, যে হা করছে আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয়, আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেটা খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর কলম, যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইতো, ওনার আর যায় না। ঠিক কিনে শ্রোতারা যে আমরা চাইছি আর লড়ে না।
ওনার তেলাওয়াত চলছে। যখন শেষ করছে সাদাকাল্লাহুল আযীম, সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দেওয়া গেছে, ও কালে আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরকম হইল। আল্লাহ তখন সংক্ষেপ করিলে এনে শেষ করণ যেত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জীবন ভর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান। আল্লাহ একটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়। শুনেছো আনা, আমি। একটু জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। শত শত বৎসর চলে যাবে, হুরপুরীরা সিলিপ লিখবে, টুকা লিখবে, সিলিকুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সোয়া জান্নাতের ভিতরে ঢুকবে, হুরপুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? হুরপুরীরা ডাক দিয়ে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে। কোরআন শরীফের সুন্দর হলো সূরা রহমান, এবং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন, এবং 30 বারের মতো এই সূরায় উল্লেখ করেছেন। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা কোন কোন নিয়ামত, উভয় জাতি, জিন জাতি এবং মানব জাতি, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি?
আর তো জোরে হা না কন। কাফিরদের সামনে যখন রাসূল এই সূরা তেলাওয়াত করতেন, কাফেররাও মাথা নিচু করে রাখত, কারণ জবাব নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি জিন্নাতের সামনেও এই সূরা তেলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন, আর হুজুর একটু দূরে সরে গেলেন, যার আওয়াজ আমি শুনতেছি রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন সূরা রহমান, জিনদের এলাকায় চলে গেলেন। আর রাসূল যখনই বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সমস্ত জিন্নাতেরা একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা নুকাযযিবু বিশাই ফালাহুল হাম, আমরা আল্লাহর একটা নিয়ামতকেও স্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন। আর তো আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনে, আল্লামা আবুল হাসান রওজাতুস সালিহিনে বর্ণনা এনেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যা যা কোরআনে বলেছিলাম তা কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা বলবে আল্লাহ কোরআনে যা শুনেছিলাম এই এই দিবে, জান্নাতে এসে তার চাইতে ৯৭ গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু চাবে কি? আর কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে কি? আর কিছু রয়েছে? সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে, কারণ ওই দিন উলামায়ে কেরাম ছাড়া এর জবাব দিতে পারবে না। তাহলে বোঝা যায় উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে, জান্নাতের ভিতরেও চলবে। সাধারণ জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়েও উলামায়ে কেরামের মুখাফিকি থাকবে। আমরা অনেক সময় মনে করি যে উলামায়ে কেরামের নেতৃত্ব আর কি, এরা কি জানে? উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীতেও মানুষের সমাজ থাকবে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাংলাদেশের ফখর। তিনি এক মাহফিলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গিয়ে দৌড়ে ট্রেনে উঠেছেন, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, যেই রোমে ঢুকলেন, এটা পাকিস্তানি আর্মিরা। উনি এক সাইডে বসে রয়েছেন, যেহেতু উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, কোন রকমে মাহফিলও চলে যায়। কিন্তু পাকিস্তানি আর্মিরা ক্রিটিসাইজ আরম্ভ করলো। মোল্লারা এরা সামাজিকতা বুঝে না, সমাজের সাথে এরা মিলেও না, এরার পোশাক, এরার উঠা বসা, এদের খাওয়া দাওয়া সব উল্টা। আমরা কই দাঁড়ায় হিসাব করো, এরা কই বইয়া। আমরা বলি বাম হাতে খাও, ওরা ডাইন হাতে। আমরা বলি শর্টকাট পোশাক হইতো, এরা বড় লম্বা পোশাক। উলামায়ে কেরাম সামাজিক না। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে উনি হঠাৎ করে বললেন, হ্যাঁ মোল্লারা যেমন যেমন করে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। বৃদ্ধাঙ্গুলি যদি আপনি ইংল্যান্ড দেখান, আমেরিকা দেখান, বাইরের রাষ্ট্রে দেখান, খুব খুশি, এটার অর্থ হইল থ্যাংক ইউ। আর যদি 2 আঙ্গুল দেয় তাহলে ডাবল খুশি। বাংলাদেশে যদি এই আঙ্গুল দেখান, এর অর্থ হইল ডেন কেয়ার। এটা দেখাইলে মানুষ রাগ হয়।
উনি যখন আঙ্গুল দেখাইলেন, পাকিস্তানি আর্মিরা তো গরম হয়ে উঠলো, আপনি আঙ্গুল দেখাইলেন কেন, অবজ্ঞা করছেন আমাদেরকে? উনি বলেন না, আমি আঙ্গুল দেখাইনি, আমি বলছি দৃষ্টান্ত, এক্সাম্পল দিয়েছি, উদাহরণ, মিসাল, যে উলামায়ে কেরাম যেমন এই আঙ্গুল। আবার দি দেখান। উনি বলেন না, আমি তো আঙ্গুল দেখাচ্ছি না, তোমরা তো দৃষ্টান্ত বুঝো না, উদাহরণও বুঝো না। আমি বলছি মোল্লারা যেমন এই আঙ্গুল। তখন আবার দেখাইলেন। তুই একজন বলে, ভাই হুজুর এটা জিনিসটা একটু বুঝাই বলেন। বুঝাইতে গেলে এই 5 আঙ্গুল মিললে একটা সমাজ। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। 5 আঙ্গুল মিললা, এই 5 আঙ্গুলের সাইডটা একটার সাথে আরেকটার কিছুটা মিল আছে এবং লাগানো যেরকম, ঠিক না? কিন্তু এই আঙ্গুলটা এই সাইডটার একটার সাথে মিল নেই, আর বাড়িও অনেক দূরে, যেরকম, ঠিক কিনা? কিন্তু এই আঙ্গুল যদি না থাকে হাত একবারে অচল হবে না। এই আঙ্গুলটাও যদি না থাকে, বাকিটি যদি থাকে, হাত একবারে অচল হবে না। এই 4টার যে কোনো একটা যদি না থাকে হাত অচল হয় না। কিন্তু 4টা আছে, এটা নাই, এটা ফেলে দেন, হাত একবারে কাটা চামচ, যেরকম, ঠিক কিনা? না ভাত খেতে পারবেন না লবণ নিতে পারবেন। লবণ নিতে গেল এই বৃদ্ধাঙ্গুলি লাগে। লবণ কেমনে লওয়া যায়? ভাত খাইতে গেলে এটা লাগে, এটা সারা ভাত খাবেন কেমনে? কেমনে খাবেন? ভিতরে দেবো কিভাবে? এই আঙ্গুল ছাড়া, যদিও 5 আঙ্গুলের মধ্যে এই নিঃশ্বাসের মিল নাই, বাড়িও অনেক দূরে, কিন্তু 5 আঙ্গুলের সমাজ এই বৃদ্ধাঙ্গুলি যেইভাবে চালায়, ঠিক তেমনি ভাবে তোমাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনের সাথে উলামায়ে কেরামের মিল নেই, কিন্তু গোটা সমাজ চালায়। আলেম ওলামা যদি না থাকে, এই পৃথিবীর মানুষের সমাজ মানুষ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে? এগুলোর সময় আসলে বলবো। এবং ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, এগুলো আমাদের সফরের অভিজ্ঞতায় বলবো পরে। এখন আসুন সামনের দিকে যাই। তো উলামায়ে কেরাম ছাড়া, দ্বীনি তালিম ছাড়া মানুষের সমাজ মানুষ থাকে না। যেমন বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহি আলাইহি আলিম ওলামার জুতা বাইল করে দিতেন, তাহাজ্জুদের পানি তিনি গরম করে দিতেন। ওনার মা জিজ্ঞাসা করেন, কিরে আলমগীর, তোর কি আত্মমর্যাদা বোধ নাই? তোর কি লজ্জা নাই? মোল্লার জুতোও ভাড়া না, কাপড় চোপড়ও ভাড়া না, আর তুই একটা বাদশার গড়ের বাদশা হইয়া তুই মোল্লার জুতা বাইল করে দিস কেন? তোর কি মর্যাদায় লাগে না? ঘুমাই গেছেন নাকি আল্লাহ? উনি বলেন, মা কেন দেই? এর জবাব, সব জবাব সাথে সাথে দেওয়া যায় না, এটার জবাব সুযোগ মতো একদিন দেব। আল্লাহর কি মর্জি, একদিন মা এবং ছেলে রাজবাড়ির থেকে বের হয়েছেন। বের হয়ে দেখে যে একটা গাভীর উপরে একটা ষাঁড় উঠে যাচ্ছে। তখন বলল, মা বেয়াদবি মাফ করবেন, নো মাইন্ড করবেন না। এই গাভীর গড়ে, এই বাছুরটা কি গাভীর গড়ে হয়নি? হ্যাঁ। এটার উপরে এখন উঠে যাচ্ছে, এই গাভীর গড়ে হয়ে এই ষাঁড় হয়েছে, এখন তার মার উপরে উঠে যাচ্ছে। যেমন মা আর ছেলের কোনো পার্থক্য নাই। আমি যাদের জুতা বাইল করি, আমি যাদের তাহাজ্জুদের পানি গরম করে দেই, সেই উলামায়ে কেরাম যদি না থাকে, আর দ্বীনের তালিম যদি না থাকে, তাহলে মানুষের মধ্যেও মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না। যেরকম, ঠিক কিনা? আমাদের দেশের গরু ছাগলে পেশাব করার সময় ভয় তো, আমরা এদিকে বৈশা করে, কেন বসে না? তাও আবার দেখা যায় কুকুরটা ভাও উঠাইয়া, আবার এক জায়গায় না, এখানে 100 টাকা, এখানে 150 টাকা, ওইখানে 200 টাকা। যেরকম, ঠিক কিনা?
ও পা উঠে পেশাব করে কেন? তারা তো আসলে বসতেই পারে না, বসার যোগ্যতাই, এই জন্য তারা খালুয়ে করে। এই কারণে তারারটার নাম পেশাব না, তারারটার নাম সেনা। গরু সেনায় দেয়, আর মানুষ একটা কত সম্মান। পেশাব, পেশ মানে সামনে, আব মানে পানি, সামনের পানি, এর লাগে এটার নাম পেশাব। এখন লক্ষ্য করেন যে এই কুকুর পা উঠাইয়া করে। তো বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করলে, এই কুকুর পাউডার নামাইয়া করস না, এতে তো তোর শরমের জায়গা দেখা যায়। কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। কুকুর ডাক দিয়া কো, হে আল্লাহর ওয়ালি, সিটা পর্বতিকে হওয়া আলগিদা রাখে। কেমন ফরেজগার চিন্তা করে, কেমন সাফ সুতরা। সিটা পর্বতিকে হওয়া আলগিদা রাখে, আর এই দিকটা শরমের জায়গা দেখা যায়। থানবী রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন, একবার মুস নিয়ে কানো লাগাইছে, গুতায়া ভদ বের করুন লাগে। তো মুস আলগিদা ধরে মদ খেতেছে। তার জন্য জিজ্ঞাসা করলো, হারাম মদ খাও, মুস আলগি দিছো কেন? হ্যাঁ জবাব দেয়, উলামায়ে কেরাম বলছেন মুস ভিজাইয়া মদ পান করা মাকরু। মুস ভিজাইলে মাকরু হয়, আর মদ খাইলে কি তা হয়? কেমন ফরেজগার, মাকরু তিনি করেন না, এটা রকম বিলাই ফরেজগার। মাঝে এখন ঠিক কিনা? তো কুকুরটা যে জবাব দিল, আমি ইউরোপে দেখেছি সেখানে বসার কোনো ব্যবস্থাই নাই। ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে, বসার কোনো ব্যবস্থা নাই। পেশাব করে বৈশা পেশাব করতে হইলে টয়লেটে যেতে হবে। এটা তো আর খারুয়া পারে না, নাহলে হিডো দাঁড়াই স্বার্থ। তো সব দাঁড়ানো, এতে আমাদের মুসলমানের মধ্যেও একদল দাঁড়ায় করে। তো আমি একটু জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি মুসলমান না? কোন কি ফাক্কা মুসলমান? ফাক্কা কেমন হইল? আমার বাপ ও আমার দাদাও মুসলমান, তো ফাক্কা হয়েছি না। এমন কইলাম যে আচ্ছা, আপনি মুসলমান হলে আপনার কোমরে কি কোনো দোষ আছে? না। আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে? না। তো আপনি দাঁড়াইয়া করলেন? আমার জবাব দেয়, সিটা ভরবো। কি ভরবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বৈশাখ করলে সিটা বেশি উঠে না দাঁড়াইয়া করলে বেশি আসবে? সে যে জবাব দিল আর কুকুরের জবাব, দুইজনের জবাবের মধ্যে কোনো পার্থক্য আছে? আরো যেরকম, তাহলে বোঝা গেল। আচ্ছা, আর একটু বোঝায়, আমাদের দেশে কুকুর বিড়ালে বিয়া সাথে আছে তো? আপনারা এই দিক দিয়ে মনে মাও না, এই দিক দিয়ে বিয়া করেন নাকি? তা কুত্তা বিলায় বিয়া সাথে আছে? মানুষের মধ্যে বিয়া সাথে আসেনি। কিন্তু কোরআন না থাকলে, কোরআন না থাকলেও ইউরোপে যান, ইহুদি খ্রিস্টানের দিকে গিয়ে দেখেন ওদের বিয়া নাই, ওরা ফ্রেন্ডশিপ চলছে। কুকুরের মধ্যে যেমন ফ্রেন্ডশিপ, একটি কুকুর নির 8-10টা তার ফ্রেন্ড, তার বন্ধু, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও যাদের কাছে কোরআন নাই, কোরআনের তালিম নাই, বিয়া নাই, শাদী নাই, ফ্রেন্ডশিপ হয়ে কুকুরের জিন্দিগির মতো জিন্দিগি। আল্লাহু আকবার। আমাদের এই দেশে কুকুর বিলায় পেশাব পায়খানা করে পানি খরচ করে তো? একটু জোরে কন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে সংক্ষেপে বলে দিয়েছেন। কোরআন না থাকলে মানুষ আর পশু বেশ কম থাকবে না। একটু জোরে কন না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো হবে। বাল হুম আযাল। তো যাই হোক, ইউরোপে এরাও পেশাব পায়খানা কইরা পানি খরচ করে না। আপনারা বলতে পারেন এই গুহন কথা, আপনি জানেন কেমনে? একজন টয়লেটে গিয়ে না করে ফাইন লইল কিনা লইল না, এটা আপনি জানেন কেমনে?
আমার জানার সূত্র হইল বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাই পেশাব পায়খানা করে চা নাস্তা করে। তো আমরাও গাড়ি থামাই, থামানোর পরে দেখা যায় টয়লেটের ভিতরে শুধু টয়লেট পেপার দেওয়া আছে, পানির কোনো ব্যবস্থাই নেই। তাহলে বুঝবার তো আর বাকি নাই এরা যে পানি লয় না। আর তো জোরে কর না। আবার হাত ধর বিলাই ভাঙা করে মাটিতে ঘুরে গিয়ে দেখবেন হ্যাঁ হাত তোর এর তোর বেসিং নাই হেম বিলাই ফরেজগার ভাজরে কোন ঠিক কিনা। বাম হাতে খায়, বানরে বাম হাতে খায়, ওরাও বাম হাতে খায়। ঘুমাই গেছেন নাকি? বাম হাতে কুনাতে, আবার উল্টা তর্ক করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই বড় হুজুর যিনি ছিলেন হকরে বাঙ্গাল, উনি দেখেন একবার ডাইন হাতে বাম হাতে চা খায়। তো বললেন ভাই এটা ডান হাতে খাও, কারণ শয়তান বাম হাতে খায় আর মুসলমান ইমানদার কোন হাতে। এই জন্য শয়তানকে অনুসরণ করে কাফেররাও বাম হাতে। এখন তুমি ডান হাতে খাও, হ্যাঁ উল্টা তর্ক লাগাইছে। ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাতকে আল্লাহ দেয়নি, এক হাত দেখাই দিল। আপনার মনে সবরা খালি বল ধরেন, মনে বলেন হ্যাঁ ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাতও আল্লাহ দিয়েছেন, তো মুখও তো আল্লাহ দুইটা দিয়েছেন, একটা উপরে আর একটা নিচে। চা নিচের মুখ দিয়া খাও, কয় কি অসভ্য কথা বলেন। উপরেরটা খাওয়ার জন্য নিচেরটা বের হওয়ার জন্য। উনি বলেন হ্যাঁ উপরেরটা যেমন খাওয়ার জন্য নিচেরটা বের হওয়ার জন্য, ঠিক তেমনি হাতও দুইটা, ডান হাত উপরে ব্যবহার করার জন্য, বাম হাত নিচে ব্যবহার করার জন্য। একই হাতে সব করো, কিসের সভ্যতা? মাজরে কোন ঠিক কিনা। আপনার বিয়ায় আসছে, খাবার টাবার দিলেন, ভাত লওয়ার জন্য একটা চামচ দেন, এইভাবে চামচ, ভাত লওয়ার চামচটা আছে না, তো বাচ্চা পায়খানা করে দিছে। ভাবলেন আমার বিয়ের সামনে এখন আমার ওয়াইফ কেমনে আইব, আর কুদাল গিয়ে খতকান তালাশ করুন, ভাত লওয়ার যে চামচটা আছে না, ওই চামচটা দিয়ে পায়খানা হলাই দিয়েছে, দিয়ে টিউবওয়েল থেকে এটা ভালো করে ধইয়া আইনা বিয়ের প্লেটও রাখছে। তখন বিয়াই এটা কি করলেন? হ্যাঁ হ্যাঁ কবি অসুবিধা নাই, এটা দই আনছি, সাবান দিয়ে দই আনছি। সাবান দিয়া না, সোনার হাতে দই আনলে কাজ হবে না, এটা কোনো সভ্যতা হতে পারে না। যেটা পায়খানা বানাইছেন এটা আমার প্লেটে, এটা যদি বুঝেন যেটা পায়খানা ভালায়, এটা সাবান দিয়ে দইও এটা খাবারের মধ্যে ব্যবহার করতে আপনার সভ্যতায় বাজে, তবে ঠিক তেমনি ভাবে বাম হাত যখন টয়লেটে ব্যবহার করে, এটা আবার খাবারে ব্যবহার করবেন, এটা মানবিক সভ্যতা হতে পারে না। যাক আংশিক কিছু করলাম সামনে কমজুদের হম ভাই, না অসুবিধা হইতেছে আপনাদের? তো জান্নাতের ভিতরেও সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকি হয়ে থাকবে। কার মুকাফিকি? আর তো কন আল্লাহ। তো বলবেন উলামায়ে কেরামের দিকে তাকায় বলেন আপনারা বলেন কোনটা বাকি রয়েছে? কারণ উলামায়ে কেরাম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকেই আলেম ছিলেন। আলেম ছাড়া ওলি হতে পারে না। মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না যায় ন হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোক হইতে হবে। তাহলে আবেদ হতে পারবে, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের বিজ্ঞ না, সেই আবাদত করতে করতে আবেদ হতে পারবে। কিন্তু ওলি হইতে গেলে, আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে। যতজন আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ সব আলেম ছিলেন। আলেম ছাড়া আল্লাহর ওলি ছাড়া এটার জবাব দিতে পারবে না। কেন? কারণ সাধারণ লোকেরা ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্য, আর আল্লাহ ওয়ালারা ইবাদত বন্দি করে আল্লাহকে পাওয়ার জন্য। আর তো দূরে কর না,
আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় আমাকে জাহান্নামে রেখো যেখানে থাকলে তোমাকে দেখা যায়। হাঁটু ধরে কর না, এটা আমরা বুঝবো না। আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা। এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম। বাবা কয় এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে, অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে, বিয়ে করতে গেলে আমার বাড়ি জায়গা নাই। মেয়েটা আবার সিঁড়ি দিয়ে জানাইলো তুমি আমাকে ভুলে যাও, কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, পাল্টা সিঁড়ি দিয়া জানায় তোমাকে যদি ভাই তাহলে গাজীপুরের জঙ্গলের ভিতরে তাহলেও আপত্তি নাই। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন তোমাকে যদি ভাই জাহান্নামে থাকলেও আপত্তি নাই। মাজুর এখন ঠিক কিনা? দিয়া দিও জাহান্নামে, জাহান্নাম আমাদের বিষয় নয়। আপনারা আবার কয়েন না কালকা গিয়া জাহান্নামে দিলে জাহান্নামে থাকতে হইব। সবের সব খাটে না। একবার বিয়ে করেছে খুব সুন্দরী, এই গাজীপুর জেলার ভিতরে এমন সুন্দরী নাই। আর একজনের লেগে আরেকজনের জান প্রাণ করে, দেখলে জান বাজানাইলে মরে। কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এই মহিলা তার বাবার বাড়ি থেকে বসে আছে, আর ছেলেটার ব্যবসা বাণিজ্য। সে বলে যে তাড়াতাড়ি আসো, আমার তখন ব্যবসা বাণিজ্যের সময়। সে বলে তুমি আইসা না নিলে আমি আর আসবো না। আরে সর্বনাশ, এখন দোকান বন্ধ করি কিভাবে? তুমি চলে আসো, শাড়ি দিমু, এই দিমু, সেই দিমু, যাই কয়। তুমি না নিলে আর আসবই না, যাও, সম্পর্ক শেষ। এমন বউ যদি হয় দোকান পাট বন্ধ করে আরো রসগোল্লা মিষ্টি লইয়া গিয়া বউরে মালিশ করে বাড়ি টানে। যেরকম ঠিক কিনি? আরেক ছেলের বিয়ে করেছে মা বাবা জোর করে, ওই হ্যাঁ এই বিয়ে করতে রাজি না। এই মহিলার নাকের সেন্টার ঠিক নেই, টুট মোটা খালা, হ্যাঁ এমনি নিয়ে সংসার করতে রাজি না। তার মধ্যে আবার এই মহিলা বাবার বাড়িতে গিয়ে অভিমান করে কয় তুমি না নিলে আমি আর আসবো না। তখন সে বলবে আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করছো, তুমি তা হো আর আনতাম না, হিগেনি তা যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে আমল, এই আমল এমন সুন্দর, অভিমান করলে অভিমান আল্লাহ ভাঙাবে। আর আমাদের আমল হলো ওই কালা মহিলার মতো। এই আমল দিয়ে অভিমান করা যদি বলেন জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ বলবেন এই আমল লই আর বেহেশতে লাভ নাই, থাকতে জাহান্নামে। তাহলে এখন আসুন জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জান্নাতীরা রে বলো কোনটা বাকি রয়েছে, সাধারণ জান্নাতীরা ওলামায়ে কেরামের দিকে তাকায়া বলবেন আপনারা জবাব দিন। আল্লাহর ওলিদের পক্ষ থেকে বলা হবে আল্লাহ এই জান্নাত দিয়েছো, জান্নাতের বলাখানা দিয়েছো, ওরো গিলমান দিয়েছো, আঙ্গুর আপেল দিয়েছো, এইগুলার জন্য আমরা ইবাদত করিনি। যথেষ্ট আঙ্গুর দুনিয়াতে ছিল, দুনিয়া অকুর পড়েছিল, দুনিয়ার ধন সম্পদ ভোগ বিলাস ছিল, সবগুলো লাথি মেরেছি তুমি আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহ অসংখ্য করে দুনিয়া আমার পেয়েছি, এখন পর্যন্ত তোমাকে পাইনি, এখনো তোমাকে দেখিনি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আবদার হলো তোমার দিদার নসিব করে দাও। আল্লাহ পরকালেও কোন কাফেরকে দেখা দিবেন না, কোন বেদাতিকে দেখা দিবেন না। ইচ্ছা আছে তো আপনার? হাঁটু ধরে কম। তাহলে শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। এই দুই কাজ থেকে মুক্ত থাকলে আল্লাহ দেখার নসিব হবে।
কথা বুঝছেন? এখন আসুন, আল্লাহ তখন দরখাস্ত মঞ্জুর করে বলবেন তোমাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আমি দেখা দিব। তবে দারুস সালাম নামক একটা বেহেশত আছে, এটা সব জমা হোক। এক একজন জান্নাতীকে শ্রোতাকে এক একটা আসন দেওয়া হবে, প্লাস্টিকের বিছানা নয়, এক একটা আসন দেওয়া হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, ওই বাতাস মেশকে আম্বরের স্তূপ টাল আছে ওই ভেঙ্গে মাহফিলে গোলাপ জলের মতো ছেড়ে দিবে, সুগ্রানে মুখরিত হয়ে যাবে মেশকে আম্বর। আল্লাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি করবেন বিশ্বনবীকে, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, সভাপতি থাকবেন আল্লাহ নিজে। পর্দা টান দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আপনারা খুশি না বেজার? আরো ধরে কন সালাম যে দিবেন আল্লাহ আগে আমাদেরকে জানাই দিয়েছেন। تحيتهم يوم يلقونه سلام। যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আসসালামু আলাইকুম বলবো। একটু জোরে কর না। সাক্ষাৎ হয়ে সালাম দিয়েছেন, তখন যে কি মজা হবে এটা বুঝাইবার কোনো ভাষা, কোনো বক্তার নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। যে জীবনে কোনোদিন কাঁচামরিচ খাইনি তাকে যদি ওয়াজ করে বুঝান বলে খুব কাঁচামরিচ ভালো লাগে, মজাও লাগে কাঁচামরিচ, হোয়াট ইজ দিস, তখন বলতে হবে তুমি হা করো, যে হা করছি। কাঁচামরিচ ভিতরে ঢুকাই দেয় বলে কামড় দাও দিছি, এখন বুঝছো নি বলে হ্যাঁ ভাই বুঝছি, কাঁচামরিচ কারে কয়, জোরে কন্টে কিনা ঠিক না? জানি হবে কাঁচামরিচ মুখে দিলে উপলব্ধি হবে কাঁচামরিচ কারে হয়, ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। আল্লাহর দিদারের যে কি স্বাদ, কি মজা, কি নিয়ামত, এর থেকে বড় নিয়ামত যে নাই, এটা এই মাঠে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়, এটা জান্নাতের ভিতরে বোঝাই সম্ভব। আল্লাহ বলবেন চলো এবার অনুষ্ঠান। হে দাউদ আলাইহিস সালাম আপনি একটু তেলাওয়াত করুন। এই গজল গুজল নাই, গান গুন নাই, ঘুমাই গেছে। কারণ আমরা রহনের যুগ, গান উনি বলে গেছে, যেরকম ঠিক কিনা। কোরআন শরীফ ভালো লাগে না, কোরআন শরীফ ভালো লাগে না, যেরকম ঠিক কিনা। কোরআন শুনতে ভালো লাগে না, গানে ভরপুর হয়ে গেছে, যেরকম ঠিক কিনা। আজকে ওয়াজ মাহফিল গুলো পর্যন্ত গানে দখল করে ফেলেছে, মানুষের দিল যে কি নষ্ট হয়েছে, কোরআন শুনতে চায় না, কিন্তু আকাশের লক্ষ্য তারা শুনবে লেগে 10,000 টাকা দেয়, অথচ কোরআনে হইল অ্যাকশন আর গানে হয় রিয়াকশন। কোরআন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে আর গানে গুনার দিকে আহ্বান করে। কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে আর গান মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। কোরআন শুনলে মানুষের দিল পরিবর্তন হয়। এক ডাক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, তো এক ডাকাত পকেটে হাত দিছে। হুজুর জিজ্ঞাসা পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক তো আপনাদের পকেটে। আরে ডাকাতের রিজিক হুজুরের? হুজুর বলেন কইলে কি বেটা, আল্লাহ কোরআনে বলছেন এর উল্টাটা। শুনে যায় আর শুনে যা, ওকে আয়াত শোনাই দিলেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেছেন তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? আর তুমি তালাশ করো আমার পকেটে। সে কি কোরআন শুনতে আইছে? আরো জোরে কর। টাকা লেগে গেছে।
কিন্তু অ্যাকশন কি হইল, 2 বছর পর 3 বছর পরে আল্লাহর ওলি খানায় কাবা তওয়াফ করতেছে। হঠাৎ করে দেখে এক যুবক দৌড়ে গিয়ে ওনার 2 পা জড়াইয়া ধরেছে। হুজুর মাফ করে দিন, বুঝতে পারিনি, আল্লাহ করেছে, অপরাধ করেছি, মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আল্লাহর ওলি বলেন, তোমাকে আমি চিনি না, কি অন্যায় করেছ? লোকটা ডাক দিয়ে বলে, এখন আপনি আমাকে চিনতেছেন না, যেহেতু আমার সুরত পাল্টে গেছে। আমি ওই লোক, যে লোক আপনার পকেটে রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আর গান, আমি নিজে এক মাহফিল ওয়াজ করলাম, এমন পর্দার আড়ালে মেয়ে লোক ওয়াজ শুনতেছে। আমার পরে একবারে উঠলো, ও গানটা মারল, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এই তালটা হলো গানের। নজর কোনটি কিনে কি আর তাল, তার যে একটা যে আছে সুর এবং তার যে একটা তালে তালে পড়ে, সেটা ওই হলো গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে।